আসসালামু আলাইকুম। সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী। তো যে বিষয়টা আমরা সবাই যারা সফল হয়েছে তাদেরকে নিয়েই মাতামাতি করি বা তাদেরকে নিয়েই ব্যস্ত থাকি। এটি স্বাভাবিক। এই পৃথিবীতে যারা সফল তাদেরকেই সবাই মানে তেলা মাথায় তেল দেওয়া। কিন্তু আমি প্রতিবারই আমি একটু ব্যতিক্রম। কারণ আমার মনে হয় যারা সফল হয়েছে তারা তো সফল হয়ে গেছে। যারা আ পিছিয়ে পড়লো বা যারা বঞ্চিত হলো তাদের বিষয়ে আমার অনুভূতি কাজ করে। তো যারা এই ১৮ তম নিবন্ধনের মাধ্যমে আপনারা সনদ বঞ্চিত হয়েছেন, আ কিংবা যারা ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পান নাই, আবেদন করেছিলেন, সুপারিশ পান নাই। কি করবেন আপনি? গত পরশুদিন দেখলাম যে একজন ম্যাডাম সম্ভবত সে নবাগত শিক্ষক সে সুপারিশ না পেয়ে সুসাইড করে ফেলেছে। এরকম একটা নিউজ ভাইরাল হয়েছে। তো আমরা আমাদের যে পরিস্থিতি আমরা যারা সুপারিশ পাই নাই প্রত্যেকের মনের মধ্যে এত পরিমাণে মানে এত পরিমাণে অনুভূতি খারাপ আমি সেটা রিয়ালাইজ করতেছি যে কতটা কষ্ট বা কতটা খারাপ লাগা যারা সুপারিশ পায় নাই ১৫,০০০ কিংবা যারা এই সুপারিশ পেয়েছে ভুল পদে হয়তোবা সেই ভুল পদের জন্য এমপিও হবে না। সবকিছু মিলিয়ে আপনাদের মানসিক অবস্থা করুন। আমি সেটা রিয়ালাইজ করি দূর থেকে। তো কি করা যাইতে পারে? আমি আপনাদেরকে বলব যে অবশ্যই প্রথমত আপনাকে আত্মবিশ্বাসী এবং আপনাকে অ্যা স মনোবল দৃঢ় করতে হবে। আপনি এই পরিস্থিতির মধ্যে সেই ২৩ সালে আবেদন করে এত দূর এসে যখন সুপারিশ কলেজে বা স্কুলে পেলেন না, এই সমাজ আপনাকে এক বিন্দু পরিমাণ সান্ত্বনা দিতে আসবে না যে, "বাবা তুমি পরবর্তীতে ভালো কিছু করবা।" সমাজ আপনাকে উপেক্ষা করবে, আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে। এটাই বাঙালির সমাজ, এটাই বাঙালির স্বভাব। তো আমি আপনাকে বলব যে কে কি বলল এটা মাথায় নিয়ে বা আপনার হতাশায় আপনি হতাশায় নিমজ্জিত হয়ে যান এরকমটা আমি কখনোই প্রত্যাশা করি না আপনাদের কাছ থেকে। আপনাকে দৃঢ় মনোবলী হতে হবে এবং আবার ঘুরে দাঁড়াতে হবে। আপনাদের যাদের বয়স আছে, এখনো চাকরির বয়স আছে বা ১৯ তম ফাইট করতে পারবেন কিংবা এখনো ২-৪ বছর বয়স আছে আমি বলব যে আপনি পড়াশোনা করেন। পড়াশোনা করেন এবং পড়াশোনা করেন। যাদের একদম লাস্ট বয়স যে আপনার ৩৪-৩৫ হয়ে গেছে, এই বছর ৩৪-৩৫ হয়ে গেল। আপনাদেরকে বলব যে যদি সুযোগ হয় চাকরি কোনো প্রাইভেট জবে যাওয়ার তাহলে যাবেন। তা না হলে নিজে কিছু করার চেষ্টা করতে হবে। আপনি ছোটখাটো উদ্যোক্তা হইতে পারেন। আমাদের এই বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন হয়তোবা আপনার মন খারাপ হইতে পারে। ছোট্ট একটা দোকান ছোট্ট একটা পানের দোকান থেকে হাজার কোটি টাকার মালিক আছে। আমার ময়মনসিংহ শহরের চরপড়া মোড়ে এরকম ছোট্ট একটা পানের দোকানের ব্যবসায়ী ছিল। বর্তমানে সে হাজার, হাজার কোটি টাকার মালিক এবং সৎভাবে এই পানের ব্যবসা করে। সবাই সেটা জানে। তো আমাদের কিছু না কিছু করতে হবে। যারা বিভিন্ন প্রাইভেট জবে ছিলেন, আপনারা নিবন্ধনে ১৮ তমতে উত্তীর্ণ হয়ে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন। আপনারা সুপারিশ অনেকে পান নাই। তো আপনারা যেই প্রাইভেট জবে আছেন সেটা কন্টিনিউ করতে থাকেন। যদি সুযোগ হয় সামনে অবশ্যই ট্রাই করবেন। তো একটা ফাইনাল লাস্ট আমি একটা কথাই বলব যে সমাজ আপনাকে এক মুঠো খাওয়াইতে আসবে না। একটা সান্ত্বনা বাক্য দিতে আসবে না। শুধু তারা তুচ্ছ-তাচ্ছিল্যর শিকার করতে পারবে, তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবে। সো আপনার আশেপাশে যে যাই বলুক, আপনি এক কান দিয়ে শুনবেন, আরেক কান দিয়ে বের করে দিবেন। আর যাদের বয়স আছে চাকরির আমি বলব হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেন ইনশাআল্লাহ সামনে ভালো কিছু হবে।